আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে পায়া বা নেহারি রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি সহজ লাগবে। রেসিপিটি পুরোপুরি দেখলে গরুর নেহারি কিংবা খাসির নেহারি যে কেউ পারফেক্টভাবে রান্না করতে পারবে। এইভাবে রান্না করলে গরুর নেহারি বা পায়া বা নল্লি যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং খুবই সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়। তো আপনাদেরকে আমি পুরো রেসিপিটাই দেখাবো। চলুন কিভাবে করছি রেসিপিটি আমি। তো রেসিপিটি করার জন্য এখানে আমি আনুমানিক 3 কেজি পরিমাণ হবে গরুর নল্লি বা পায়া বা হাড্ডি যেটাই বলেন না কেন এটা আমি নিয়ে নিয়েছি। মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবং ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এই যে চলে আসলাম এটাকে রান্না করতে। আমি পাতিলে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু হাড্ডি সাজিয়ে দিলেই হয়, আর তাছাড়া কিন্তু আবার পাতিলে জায়গা হবে না। চেষ্টা করবেন একটু বড় হাঁড়িতে এগুলোকে রান্না করতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, তার সাথে আমি দিয়ে দেব শুকনা গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার ভিডিও আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নেবেন। গরম মশলা আমি 3 চামচ নিয়েছি, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনা মশলা 3 টুকরা দারচিনি, 6-7টা এলাচ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 7-8টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি। হাড্ডি ডুবিয়ে কিন্তু পানি দিতে হবে, তা না হলে হাড্ডির মাংস ভালো মতো সিদ্ধ হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সরিষার তেল আমি আরও পরে ব্যবহার করব। এবার খুব ভালো মতো চামচ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন হাড্ডিগুলোর ভেতরে খুব ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। একটু চেপে চেপে গর্ত করে করে এরকমভাবে নাড়াচাড়া করে দিয়ে মশলাগুলো ঢোকাতে হবে। হাত দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু আবার হাত ফুটো হয়ে যাবে যেহেতু এগুলো হাড্ডি। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচামরিচগুলো কিন্তু আস্ত দিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে ফিরে আসছি বলক আসা পর্যন্ত। তো আমি এ পর্যায়ে চুলার জালটাকে হাই হিটে রেখেই বলক উঠিয়ে নিয়েছি। বলক যখন উঠে যাবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পুরো রান্নাটা করবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। এভাবে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরোপুরি নেহারিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখুন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো, আর অনেকটা ঝোল কমিয়ে এসেছে এবং নেহারিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়েও এসেছে। এরকমভাবে আস্তে জাল দিতে হবে এবং মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এই পায়া বা নেহারি কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছিল, বা এখনও সিদ্ধ হয়নি, আরও কিছুটা রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু অনেকটা নিচে চলে এসেছে এবং গাঢ় হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এ পর্যায়ে টমেটো সস দিতে পারেন বা আস্ত টমেটো দিতে পারেন, তবে আমার টমেটো ভালো লাগে না, এজন্য আমি দিলাম না। চলে যাচ্ছি এটাকে আমি সাইডে রেখে আর একটা প্যান নিয়ে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। এটাকে একটু হালকা তেলে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি এবং একটা মাঝারি সাইজের রসুন কুচি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আর এই রেসিপিটির জন্য কিন্তু এই বাগারটা করতেই হবে, তা না হলে কিন্তু আসল নেহারির স্বাদটা পাওয়া যাবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বাগারটা এই রেসিপিতে দিতে। তো বাগারটা আমার রেডি হয়ে গিয়েছে। আবারও ফিরে আসলাম রান্নাতে। দেখুন আমি সরাসরি কিন্তু এই রান্নার ভেতরে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবেন।
তাহলেই কিন্তু এই তরকারির ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দেব, যেন এই বাগারের পুরো ফ্লেভারটা এই নেহারির ভেতরে ছড়ে পড়ে। এই বাগারটা দিয়ে নেওয়ার পর তরকারির আহা কি সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রকমভাবে নেহারিটা বানিয়ে খাবেন এবং খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের নেহারি রেসিপিটি কেমন হয়েছিল। তো বন্ধুরা, আমার নেহারিটা হয়ে গিয়েছে, আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার নেহারি রান্নার ফাইনাল লুক। কালারটা কিন্তু সুন্দর এসেছে আরও, কিন্তু ভিডিওতে অতটাও সুন্দর আসেনি, হয়তোবা ক্যামেরার কারণে। আমি কিছুটা ঠান্ডা হলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আমার ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছিল, কিন্তু ঝোলটা নেওয়া হয়নি, কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। আমি 2টা হাড্ডি নিয়ে নিয়েছি, আর দেখলেন কত সহজে হাড্ডি থেকে কিন্তু এই মাংসটা ছড়িয়ে গেল। আর এই নেহারি রেসিপি দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই আমার রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।